দর্শকবৃন্দ দেখেন কি করে মশলা বাটতে হয়, কাকলির কাছ থেকেই শিখতে হবে, আর কোনো উপায় নাই, কারণ কাকলি আমাদের মশলা বাটার ওস্তাদ। কিছু বলো, মশলা কি করে বাটতে হয়, না বললে কি করে মানুষ শিখবে তোমার কাছ থেকে? বলো বলো কি করে বাটতে হয়? হাসলেই বাটা যায় মশলা কাকলি? হেসে হেসে বাটতে হয় মশলা, তাই তো? তুমি হ্যাঁ, স্বাদ হবে নাকি? না হাসলে স্বাদ হবে না? ভালোই তো বলো কথাবার্তা, তাহলে চুপ করে থাকো কেন? তোমার মুখে আমি কি সেলাই করে দিয়েছি যে তুমি কথা বলতে চাও না? বলো তোমার কি সমস্যা? দেখেন বন্ধুরা, আমার বান্ধবী পিএইচডি করেছে বাটাবাটির উপরে, পিএইচডি করে এখন মশলা বাটতে শুরু করেছে। না, এমন ঠান্ডাটা লাগলো যে কোনো শান্তি নাই জীবনে। জীবনের আরেক নাম বেদনা। তুমি কি বাটতেছো কাকলি? আচ্ছা আচ্ছা, ব্লেন্ডারে বেটে কি মজা পাও না তুমি? কেন? ওইখানে এত মজা কেন পাটায়? সব কিছু মজা খেয়ে ফেলো। কারেন্টে ব্লেন্ডার করলে মজা সব শেষ হয়ে যায়, হাতে বাটলে রাত না অনেক টেস্ট হয়। একদম ঠিক বলেছো তুমি, তোমার মাথায় এত বুদ্ধি, আমার তো আগে জানা ছিল না এমনটা, তোমার মাথায় যে এত বুদ্ধি। বন্ধুরা, কাকলির সাথে আপনারা যদি মশলা বাটা শিখতে চান তাহলে kakoli.com এই ঠিকানায় আপনাকে আসতে হবে। কাকলির কাছ থেকে আমি মশলা বাটা শিখছি, কী করে মশলা বাটা যায়। ও ব্লেন্ডার করতে চায় না, ওর নাকি পাটাতেই বেশি ভালো লাগে। এরকম বোকাশোকা লোকজনও এখনও পৃথিবীতে আছে, পিএইচডি করেও তারা বোকা থাকে। মশলা বাটার উপর পিএইচডি করছে, তারপরেও দেখা গেল যে সে বোকা। আসলে বোকা যারা এই পৃথিবীতে তারাই বেশি সুখী। কি বলেন বন্ধুরা? ঠিক বলেছি না ভুল বললাম? ভুল হলে ক্ষমা করবেন, আর ঠিক হলে নিশ্চয়ই একটা লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য, ধন্যবাদ।